সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউট নাইস ম্যাথ ইউটিউব চ্যানেল। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024-এর এক্সামকে টার্গেট করে আমরা একটা ম্যাথমেটিক্সের কমপ্লিট কোর্স লঞ্চ করেছি 50 দিনের। এখানে আমাদের 50 দিনের চ্যাপ্টার ওয়াইজ আমাদের ক্লাস হবে। তো এর আগে আমাদের 25টা ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের ডে 26 26 নম্বর দিনের ক্লাস। আর আগের 25টা ক্লাসে আমরা এই কটা চ্যাপ্টার কমপ্লিট করেছি, 8টা চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টার, ট্রেনের চ্যাপ্টার, বোটানি স্ট্রিমের চ্যাপ্টার, টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার, অ্যাভারেজের চ্যাপ্টার, পাইপ অ্যান্ড সিস্টেমের চ্যাপ্টার, রেশিওর চ্যাপ্টার এবং প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, আজকে আমাদের 9 নম্বর চ্যাপ্টার আমরা শুরু করছি আমাদের পার্সেন্টেজ বা শতকরা পার্ট 1। এটা আমাদের প্রথম ক্লাস পার্সেন্টেজের। ওকে, তো ক্লাসের টাইমিং প্রতিদিন বিকাল 7:30। আর আগের এই যে কটা ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, আমাদের এখানে প্রথম অঙ্কটা বলছে 180 এর 15%-এর সাথে কি যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম যে 180 তার 15% মানে ইন্টু 15%। তাহলে 180 এর 15% হয়ে গেল। বলছে তার সাথে কত যোগ করতে হবে আমরা জানি না, আমরা ধরলাম x যোগ করতে হবে। বলছে যাতে যোগফলটি 360-এর 20%-এর সমান হয়। তাহলে কতর সমান বলছে, তাহলে সমান বলছে হতে হবে 360-এর 20%। তাহলে আমরা লিখব 360 তার 20% মানে 20/100। ওকে, 20% মানে 20/100। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এক্সের ভ্যালু চলে আসবে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি, আমরা এখানে 0 0 ক্যান্সেল করবো। 5 দিয়ে 15কে কাটলে 3, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 18কে কাটলে 9, 3 নং আমরা এখানে পাচ্ছি 3 আর 9 যদি গুণ করি 3 নং আমরা পাচ্ছি 27, প্লাস আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল, 36 × 2 মানে 72। তাহলে এই 27 ওপাশে মাইনাস হয়ে যাবে 72-এর থেকে। তাহলে 27 72 থেকে বিয়োগ হয়ে গেলে আমরা পাবো 45। তাহলে এক্সের ভ্যালু কত আসবে 45, এটাই আমাদের অ্যান্সার। একদম ইজিলি ডাইরেক্ট আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনটা বলছে এক্সের অর্ধেক এর 25% যদি ওয়াইয়ের 1/4 30%-এর মানের আড়াই গুণের সমান হয়, তাহলে এক্স কত শতাংশ বেশি বা কম ওয়াই থেকে। অঙ্কটা কমপ্লিকেটেড লাগতে পারে, বাট এইসব অঙ্ক ইজিলি কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। অঙ্ক পড়তে হবে আর অঙ্ক করতে হবে। এক্সের অর্ধেক, তার মানে এক্সের অর্ধেক মানে x/2, এক্সের হাফ করে দিলাম। এর 25%, এর মানে গুণ 25% মানে হচ্ছে 25/100 লিখতে পারি, বা 25/100 লেখার বদলে 25% মানে ডাইরেক্ট তুমি 25/100 মানে কত পাচ্ছি আমরা, 25 অক্ষে 25, 4 25 100। তাহলে 25% মানে আমরা 1/4 লিখতে পারি। তাহলে 25% মানে আমরা ডাইরেক্ট 1/4 লিখবো। যেখানে 25% আসবে ওখানে আমরা ডাইরেক্ট কত লিখবো, 1/4। ডাইরেক্ট অঙ্ক করতে হবে। এরপর বলছে এইটাই যেটা আমরা পাচ্ছি এইটাই কার সমান বলছে, এখানে আমাদের সমান বলছে কার সাথে, যদি ওয়াই এর 1/4, ওয়াই এর মানে গুণ 1/4 মানে 1/4, চতুর্থাংশের 1/4-এর 30%, 30% মানে কত, 30% মানে 30/100। তাহলে শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, তাহলে 3/10 লিখতে পারি আমরা ডাইরেক্ট। 30%-এর জায়গায় আমরা কত লিখতে পারি, 3/10। এইভাবে ডাইরেক্ট আমাদের অঙ্ক করতে হবে। এর মানের আড়াই গুণের সমান, তাহলে এর সাথেও আবার কত গুণ, আড়াই গুণ করতে হবে। আড়াই মানে হচ্ছে 2.5, তাহলে পয়েন্ট উঠালে নিচে একটা 10 পাবো আমরা। ব্যাস, এবার আমাদের এখানে বলছে তাহলে এক্স, এবার এক্স আর ওয়াইয়ের একটা রিলেশন বলছে, সেটা আমরা পরে আসছি। আগে আমরা এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা এখান থেকে আমরা বার করি। তাহলে এখান দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো একদম ইজিলি সব কেটে যাবে। 4-এর সাথে 4 ক্যান্সেল, 2 দিয়ে যদি আমরা 10কে কাটি আমরা পাবো 5, 5 দিয়ে যদি আমরা 25-এ কাটি তাহলে আমরা এখানে পাবো 5 5 25, 5 দিয়ে যদি আমরা নিচের 10কে কাটি তাহলে পাবো 5 2 10। তাহলে উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 2। তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি, এক্স এর পাশে ছিল লিখবো, ওয়াই উপাস থেকে এসে তলায় গিয়ে বসবে, x/y ইকুয়াল টু আমরা পাচ্ছি 3/2। তাহলে এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু 2 আর এক্সের ভ্যালু আমরা পাচ্ছি 3। এবার আমাদের অঙ্কতে কি বলছে, তাহলে এক্স কত শতাংশ বেশি বা কম ওয়াই থেকে। এবার বলছে এক্স ওয়াই থেকে, কার থেকে, ওয়াইয়ের থেকে কত বেশি বা কম। আমরা যদি এখানে তাকাই তাহলে আমরা দেখব ওয়াইয়ের থেকে এক্স বেশি, কত বেশি, 1 বেশি। ওয়াই হচ্ছে 2 আর এক্স হচ্ছে 3, তাহলে ওয়াইয়ের থেকে এক্স কত বেশি, 1 বেশি। এবার ওয়াইয়ের সাথে যেহেতু আমাদের তুলনা করছে, যার সাথে তুলনা করা হয় তার ভ্যালুটা নিচে বসে। তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু কত, 2, তাহলে 2 আমরা নিচে লিখব। তার থেকে কত বেশি, 1 বেশি। যত বেশি সেটা আমরা উপরে লিখব। শতকরায় বার করার জন্য 100% দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এটা যদি আমরা কাটি, 2 দিয়ে 100 কাটলে আমরা পাবো 50 2 100। তাহলে অ্যান্সার আমরা কত পাচ্ছি, 50% বেশি, 50% বেশি। কোন অপশান হবে, অপশান বি। বোঝা গেল। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটা বলছে যদি একটি সংখ্যার 37.5%, 37.5, হ্যাঁ, তাহলে 37.5% আমরা একটু বলে দিই এটা ক্যালকুলেট কীভাবে হবে। 37.5, ঠিক আছে, এত পার্সেন্ট।
এবার যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো 37, 5% জন্য নিচে আমাদের একটা 100, পয়েন্ট ওঠালে আমরা নিচে আর একটা 10 পাবো। এবার যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে তাহলে আমরা এখানে পাবো 5 7 35, 25 থাকবে, 5 5 25, 5 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 2, আর 5 দিয়ে যদি আমরা 25 দিয়ে যদি আমরা কাটি 3 25 75, 4 25 100, তাহলে উপরে পাচ্ছি 3, নিচে 4 দুগুণে 8, 3/8। তাহলে 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/8। এটাই তোমাদের এখন বুঝতে হবে। তাহলে 37.5% যেখানে থাকবে সেখানে আমরা কত লিখতে পারবো? 3/8। আর 37.5% একটা ইম্পর্টেন্ট ভ্যালু, সবসময় মাথায় রেখে দাও 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালুটা। তাহলে 37.5-এর পার্সেন্ট, এত পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু যখনই মানে পার্সেন্টে দেওয়া থাকবে মাথায় রাখবে এটার মানেই হচ্ছে 3/8। ফ্র্যাকশন ভ্যালু কত? 3/8। আর পার্সেন্টেজের অঙ্কতে আমাদের এইটাই সব থেকে বেশি কাজে লাগবে, পার্সেন্ট থেকে ফ্র্যাকশন আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টের ভ্যালু বোঝা। এইবার অঙ্ক দেখো কত ইজিলি বলছে, যদি একটি সংখ্যার 37.5% ওই সংখ্যাটির সাথে যোগ করা হয় তবে ফলাফলটি এত হবে, আসল সংখ্যাটি খুঁজুন। এবার একটি সংখ্যা কত ছিল আমি জানি না, একটি সংখ্যা কত ছিল আমি জানি না, আমি ধরলাম সংখ্যাটা ছিল এক্স। তাহলে এক্সের 37.5%, এক্সের 37.5% মানে 3/8। তাহলে এক্সের 3/8, তার মানে এক্স গুণ 3/8। এক্সের 37.5% মানে এক্স ইন্টু 3/8। ওকে, তাহলে এক্সের 37.5% হয়ে গেল। ওই সংখ্যার সাথে যোগ করা হয়, ওই সংখ্যাটা কত ছিল? এক্স, কারণ ওই সংখ্যাটা আমরা এক্স ধরে নিয়েছি, সংখ্যাটা জানি না তাই। তাহলে ওই সংখ্যাটার সাথে যোগ করা হচ্ছে, তাহলে এক্সের সাথে যোগ করে দাও প্লাস এক্স। বলছে ফলাফলটি এত হবে, ফলাফল মানে ইকুয়াল, তাহলে ইকুয়াল কত হবে? 1320। এবার বলছে তাহলে আসল সংখ্যাটি খুঁজুন, আসল সংখ্যা মানে এক্সের ভ্যালুটা খুঁজুন। এবার এইখান থেকে এক্সের ভ্যালু বার করা একদম এক লাইনের বিষয়। কীভাবে এক লাইনের বিষয়? একদম ইজিলি চলে আসবে দেখো। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি ওপরে 3x আর নিচে 8, এবার যদি আমরা এটা লসও করি তাহলে আমরা পাবো এখানে আমরা পাবো হচ্ছে 3x প্লাস 8x, লসও আমরা করতে পারবো, বাই আমরা পাচ্ছি 8 ইকুয়াল টু আমরা পাচ্ছি 1320। এটা যদি আমরা যোগ করি 8 আর 3 আমরা এখানে পেয়ে যাবো 11x, তাহলে উপরে আমাদের কত চলে আসবে? 11x/8 আসবে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখি, এটা আমাদের আসবে হচ্ছে ক্যালকুলেশন করলে 11x/8 ইকুয়াল টু 1320। এবার 11 দিয়ে আমরা কাটবো, 11 দিয়ে যদি আমরা এটাকে 1320কে কাটি তাহলে আমরা এখানে পাবো 12 বারে কাটবে মানে 120 হবে। তাহলে 8 ইন্টু 120 গুণ করলে 8 12 96, তাহলে এক্সের ভ্যালু কত আসছে? 960। এক্সের ভ্যালু কত আমরা পেয়ে যাচ্ছি? 960। এটাই আমাদের অ্যান্সার। কত ইজিলি অ্যান্সার আসবে বুঝতে পারলে? একদম ডাইরেক্ট ইজিলি অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। তাহলে এখানে মেন চ্যালেঞ্জ আমাদের ছিল পার্সেন্ট আর ফ্র্যাকশন ভ্যালু, আর এই পার্সেন্ট আর এই ফ্র্যাকশন ভ্যালুটা একদম মুখস্থ করে নাও, পরীক্ষায় এগুলো বারবার রিপিট হয়। নেক্সট আমরা 4 নম্বর অঙ্কতে আসি। 4 নম্বর অঙ্কটা দেখো আমাদের এখানে বলছে যে যদি একটি সংখ্যার 62.5%, 62.5%, এটাও যদি আগের মতন করে বার করো তাহলে ভ্যালু আসবে 5/8, 5/8। এবার তাহলে আমাদের 62.5%-এর ভ্যালুটা আমাদের মুখস্থ করে নিতে হবে। দেখো 2-3টে ভ্যালু তোমার একটুখানি প্র্যাকটিস করতে, মুখস্থ না করলেও প্র্যাকটিস করতে করতে তোমার মনে চলে আসবে। তাহলে 62.5-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5/8। এটা যদি তুমি ডাইরেক্ট বোঝো তাহলে ডাইরেক্ট অ্যান্সার কীভাবে আসবে দেখো। বলছে এত পার্সেন্টের যদি একটি সংখ্যার 62.5% ওই সংখ্যার থেকে বিয়োগ করা হয়, তাহলে এবার ওই সংখ্যার থেকে বিয়োগ করা হচ্ছে, তাহলে সংখ্যাটা আমরা কত ধরে নেবো? সংখ্যাটা এক্স। তার থেকে আমাদের বিয়োগ করতে হবে কত? ওই সংখ্যার 62.5%, তাহলে ওই সংখ্যাটা কত? এক্স। তার 62.5% মানে হচ্ছে 5/8, তাহলে এক্সের 5/8 মানে এক্স ইন্টু 5/8 করে দেবো আমরা। বিয়োগ করলে আমরা কত পাবো? বলছে বিয়োগ করলে ফলাফলটি এত আসবে, তাহলে ফলাফল মানে ইকুয়াল দিয়ে লিখে দেবো 63221, 63221। এবার বলছে আসল সংখ্যাটি খুঁজুন। আসল সংখ্যা মানে এক্সের ভ্যালুটা আমাদের বার করতে হবে। বোঝা গেল কীভাবে কী ক্যালকুলেশন করলাম? তাহলে এবার আমরা জাস্ট ইজিলি ক্যালকুলেট করব। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি নেক্সট লাইনে আমরা পাবো এখানে আমাদের হবে হচ্ছে 5x/8, যদি আমরা লসও করি এখানে হয়ে যাবে 8x, 8x মাইনাস 5x, তার মানে হচ্ছে 5 6 7 8 মানে 3x, 3x/8 আসবে। কত আসবে এটা? এটা আসবে 3x/8। মুখে মুখেই ক্যালকুলেট করা যায়। ইকুয়াল টু 63121, 63221। 3 দিয়ে আমরা কাটবো, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, আর এখানে কাটলে 3 7 21, দুটো একবারে কাটলে এখানে 0 চলে আসবে, 3 7 21। তাহলে এক্সের ভ্যালু আমরা কত পাবো? 8-এর সাথে ডাইরেক্ট এটা কোনাকুনি গুণ হবে, তাহলে এক্সের ভ্যালু আমরা এখানে পাবো এক্স ইকুয়াল টু, যদি আমরা 8-এর সাথে এটার গুণ করি তাহলে আমরা পাবো 7 8 56, 56, 8 অক্ষে 8, 8 দুগুণে 16। তাহলে অ্যান্সার আমাদের আসবে 16856, 16856, বি আমাদের অ্যান্সার। ওকে, অ্যান্সার আমাদের কত চলে আসবে? 16856। কমপ্লিট। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি।
নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেনটা এখানে বলছে যে যদি একটি সংখ্যায় 16 যোগ করা হয়, সংখ্যাটি কত আমরা জানি না, তাহলে বলছে ওটার সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে সংখ্যাটি নিজেই 116.2/3%, 116 পূর্ণ 2/3% হয়ে যায়। আসল নম্বরটি সন্ধান করুন। তাহলে এই সব অঙ্ক অনেক ক্যালকুলেটিভ লাগতে পারে যদি তুমি কনসেপ্ট না জানো। এবার আমি কনসেপ্টটা দেখাচ্ছি, 2-1 লাইনের কনসেপ্ট। সবার আগে আমরা এইটাকে ধরবো। পার্সেন্টেজের অঙ্কতে এই ফ্র্যাকশন আর পার্সেন্টেজ জিনিসটাই বোঝা ইম্পর্টেন্ট। এখানে কত আছে? 116 2/3%, কমপ্লিট। এটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 116কে আমরা এইভাবে লিখতে পারি 100% প্লাস 16 2/3%, বোঝা গেল? এবার 100% মানে হচ্ছে 100/100, পার্সেন্টের জন্য নিচে একটা 100 চলে আসবে, 100 আর এই পার্সেন্টের জন্য নিচে একটা 100 চলে আসবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো 1। তাহলে 100% মানেই হচ্ছে 1। কোনো জিনিস 100% মানে কত? 1। তাহলে আমরা এটা পাবো 1, তারপরে প্লাস আছে তাহলে আমরা প্লাস দেবো। তাহলে 1 প্লাস 16 2/3% মানে 1/6। ভ্যালু তোমার মনে থাকলে তুমি ডাইরেক্ট লিখতে পারবে। এত পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/6। তাহলে মুখস্থ করে নাও ভ্যালুটা, 16 2/3%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/6। আর না মুখস্থ করলে তোমাকে আমি বার করার ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। বার করবো কীভাবে? 348 আর 2 50। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 50/3, পার্সেন্টের জন্য নিচে একটা 100। ওকে, 50 দিয়ে যদি আমরা 100 কাটি, 2 বারে কাটবে, উপরে কিছু না থাকে মানে 1, আর নিচে 3 দুগুণে 6, বোঝা গেল? তাহলে 1/6 আসবে। 16 2/3 মানে 1/6। তাহলে এইটার বদলে আমরা লিখতে পারি নেক্সট লাইনে 16 2/3%-এর ভ্যালু আমরা লিখতে পারি 1/6। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/6। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো 6 অক্ষে 6 আর 1-এ 7, 7/6। তাহলে এটা আমরা কত পাচ্ছি? 7/6, বোঝা গেল? তাহলে এই ভ্যালুটা আমাদের দেবে, আমরা ডাইরেক্ট আমরা বুঝতে পারবো এটার ভ্যালু কত? 7/6-এর ভ্যালু। তাহলে ডাইরেক্ট আমরা এইভাবে ক্যালকুলেট করবো। এইটুকু যদি তুমি ক্যালকুলেট করতে পারো একদম ইজিলি অঙ্ক। এবার আমাদের বলছে যদি একটি সংখ্যায় 16 যোগ করা হয় তাহলে সংখ্যাটি নিজেই এত হয়ে যায়, আসল নম্বরটি সন্ধান করো। এবার সংখ্যাটি এত হয়ে যায়, এত হওয়া মানে হচ্ছে কত? 7/6 হয়ে যাওয়া। এত হয়ে যাওয়া মানে কত? 7/6 হয়ে যাওয়া। তাহলে এত হয়ে যাওয়া মানে কত? 7/6 হয়ে যাওয়া। এটা ভালোভাবে বোঝা গেছে? এটার মানে হচ্ছে সংখ্যাটি নিচে যেটা ছিল সেটাই হচ্ছে অরিজিনাল সংখ্যা। নিচে সংখ্যাটি ছিল কত? 6, হয়ে যাচ্ছে কত? 7। তাহলে সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে কত? 1। সবসময় মাথায় রাখবে নিচে যেটা ছিল সেটাই হচ্ছে অরিজিনাল সংখ্যা। সংখ্যাটি ছিল 6, হয়ে যাচ্ছে 7, তার মানে বৃদ্ধি পাচ্ছে কত? 1। তাহলে আমাদের এই ভ্যালু অনুযায়ী আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে 1, কিন্তু আমাদের অঙ্কতে বলছে বৃদ্ধি পাচ্ছে 16, কারণ 16 যোগ করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অঙ্ক অনুযায়ী আমাদের 16 বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের এখানে পাচ্ছে কত? 1 ইউনিট বৃদ্ধি। তাহলে 16-এর ভ্যালু 1, তাহলে 1 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে আসল সংখ্যা মানে অরিজিনাল সংখ্যা। অরিজিনাল সংখ্যা মানে নিচেরটা মানে 6-এর ভ্যালু। 6-এর ভ্যালু বার করার জন্য 6 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে আমরা কত পাবো? 6 16 96। তাহলে আমাদের অ্যান্সার কত? অরিজিনালি সংখ্যাটা ছিল 96। এইটা আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল? এত বড় অঙ্ক, যত বড়ই অঙ্ক হোক, অ্যান্সার তোমার একদম শর্টে আসবে যদি তোমার সঠিক অ্যাপ্রোচ তুমি অ্যাপ্লাই করো। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 6 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে, দেখো 6 নম্বর অঙ্কটা বলছে যদি একটি সংখ্যার সাথে 21 যোগ করা হয় তাহলে সংখ্যাটি নিজেই 137 পয়েন্ট মানে 137.5% হয়ে যায়, আসল নম্বরটি সন্ধান করুন। তাহলে সেম অঙ্ক, তাহলে এটাও আমি আগের মতো কনসেপ্ট দিয়ে করছি। দেখো এখানে বলছে 137 1/2 মানে 137.5 এত পার্সেন্ট। তাহলে সবার আগে আমি এটাকে লিখতে পারি 100%, 100%, 100%-এর সাথে প্লাস 37.5। তাহলে এটাকে আমরা লিখতে পারি 100% প্লাস 37.5%। ওকে, আর 100% মানে আমরা জানি কত? 1 প্লাস 37.5 মানে কত? 37.5-এর ভ্যালু একটু আগে আমি ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছিলাম কত? 3/8। তাহলে এটা আসবে কত? 3/8। ঠিক আছে, প্রথমের আগের অঙ্কতে আমি ক্যালকুলেট করে দেখিয়েছিলাম। তাহলে এই ভ্যালুটা আমাদের এখানে কত আসছে অ্যাকচুয়ালি? এটা আমরা পাচ্ছি 3 8 অক্ষে 8 আর 3 11/8। এটা আমরা কত পাচ্ছি? 11/8। এই ভ্যালুটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এবার আমাদের অঙ্কতে কি বলছে? আমাদের অঙ্কতে বলছে যে যদি 21 যোগ করা হয় তাহলে এত হয়ে যায়, আসল সংখ্যাটি সন্ধান করুন। তাহলে সংখ্যাটি ছিল কত? 8, হয়ে যাচ্ছে কত? 11। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 8 9 10 11 মানে 3 বৃদ্ধি পাচ্ছে। আমাদের অঙ্ক অনুযায়ী যোগ করছি কত আমরা? 21। তাহলে বৃদ্ধি পাওয়ার কথা ছিল 21, কিন্তু আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে কত? 3। তাহলে 21 3-এর ভ্যালু, কারণ আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে কত? 3 ইউনিট। তাহলে 3-এর ভ্যালু হচ্ছে মানে 21-এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 21-কে 3 দিয়ে ভাগ।
আর ইনটু করব আমরা কত দিয়ে, আমাদের অরিজিনাল সংখ্যাটা বার করতে বলছে, অরিজিনাল সংখ্যা 8, তাহলে আমরা গুণ করে দেবো 8 দিয়ে। 3 দিয়ে যদি আমরা 21 কাটি, 3 7 21, 7 আসবে। তাহলে 7 × 8 গুণ করলে 7 8 কত পাবো, 7 8 56। তাহলে অ্যান্সার আমাদের কত, অ্যান্সার আমাদের 56, এটা আমাদের অ্যান্সার। ওকে, কত ইজিলি অ্যান্সার আসবে, বোঝা গেল। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা বলছে, একজন ব্যক্তি একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 3/5 দ্বারা গুণ করেছেন, তার ফলাফলের শতকরা পরিবর্তন খুঁজুন। তাহলে এইসব অঙ্ক করারও সবথেকে সহজ অ্যাপ্রোচ আমি তোমাদের আজকে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে একটা জিনিস আমার বুঝতে হবে যে অরিজিনাল সংখ্যাটা কত হওয়া উচিত ছিল। একজন ব্যক্তি একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে, তার মানে অরিজিনালি আমার 5/3 গুণ করা উচিত ছিল। তাহলে অরিজিনাল, ঠিক আছে, অরিজিনালি আমাদের সংখ্যাটা কত গুণ করা উচিত ছিল, 5/3। কত গুণ করা উচিত ছিল, 5/3, কিন্তু আমি গুণ করে দিয়েছি কত, এর পরিবর্তে গুণ করে দিয়েছি 3/5 দ্বারা। আমি গুণ করে দিয়েছি কত দ্বারা, 3/5 দ্বারা ভুল করে গুণ করে দিয়েছি, বোঝা গেল। যেটা ভুল করে গুণ করে দিয়েছি সেটা আমি লাল কালি দিয়ে আঁকি। আমি ভুল করে গুণ করে দিয়েছি 3/5 দ্বারা, বোঝা গেল। বলছে তার ফলাফলের শতকরা পরিবর্তন খুঁজুন। তাহলে শতকরা কত কম বা বেশি হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। এবার আমরা ইজিলি বার করতে পারবো। কীভাবে করবো দেখো, যদি আমাদের এরকম ফ্র্যাকশানে দেয়, সবার আগে আমি নিচে 3 আর নিচে 5, এই দুটো লসগু নেব। 3 আর 5 লসগু কত আসবে, 3 5 15। তাহলে দুটো সংখ্যাকেই আমরা আগে 15 দিয়ে গুণ করে দেবো, বোঝা গেল। তাহলে এটাকেও 15 দিয়ে গুণ, এটাকেও 15 দিয়ে গুণ। তাহলে এই ফ্র্যাকশানটা থাকবে না, ফ্র্যাকশানটা ইজিতে পরিণত হবে, একটা সংখ্যায় পরিণত হবে, সিম্পল। তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি, 3 5 15, তাহলে আমরা এখানে পাচ্ছি 5 5 25, ঠিক আছে। আর এখানে 5 দিয়ে কাটলে 3 5 15, 3 3 আমরা কত পাচ্ছি, 9, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা এখন পেয়ে যাচ্ছি যে অরিজিনালি আমার গুণ করার কথা ছিল, 25 দিয়ে, আমি ভুল করে গুণ করে দিয়েছি 9। এবার আমরা ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, সিম্পল, অরিজিনালি কত হওয়ার কথা ছিল 25, তাহলে আমরা 25 লিখব। তার উপরে আমরা লিখব হচ্ছে, আমরা গুণ করে দিয়েছি কত দিয়ে, 9 দিয়ে। তাহলে কত কম দিয়ে গুণ করেছি, 25-এর বদলে আমরা 9 করে দিয়েছি। তাহলে কত কম করেছি, আমরা পাচ্ছি 16 কম গুণ করেছি। কত কম গুণ করেছি, 16। তাহলে এই যে ডিফারেন্সটা, পার্থক্যটা আমরা উপরে লিখব। 16 কম গুণ করেছি, তাহলে 16টা আমরা উপরে লিখব, ডিফারেন্স এই দুটোর। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো, ব্যাস আমাদের অ্যান্সার ডাইরেক্ট আসবে। 25 দিয়ে এটা যদি আমরা কাটি, আমাদের 4 বারে কাটবে, 4 16 48, ঠিক আছে। আর 4 16 64 আমাদের অ্যান্সার, 64%। ওকে, কত পার্সেন্টের আমাদের চেঞ্জ হচ্ছে, ফলাফলে আমাদের শতকরায় পরিবর্তন হচ্ছে 64%, 64%। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেনটাও সেম কোশ্চেন, আমাদের বলছে স্টুডেন্ট মাল্টিপ্লাইড, গুণ করে দিয়েছে এ নাম্বার উইথ এত ইনস্টেড অফ এত। ইনস্টেড অফ মানে এতর বদলে, তাহলে আমাদের অরিজিনালি গুণ করার কথা ছিল এত দিয়ে। তাহলে অরিজিনাল কত দিয়ে গুণ করার কথা ছিল, 4/3। আমি রংলি, ভুল করে আমি গুণ করে দিয়েছি কত, আমি ভুল করে গুণ করে দিয়েছি 3/4 দিয়ে। এবার আমাদের বলছে হোয়াট ইজ দ্য এরর পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজে কত ভুল আসছে সেটা আমাদের বার করতে হবে, কত পার্সেন্টেজে ভুলভাল আসছে। তাহলে এটা তোমরা এখন নিজেরাই করতে পারবে। সবার আগে 3 আর 4-এর লসগু নেবে, 3 আর 4-এর লসগু হচ্ছে 12, তাহলে দুটোকে আগে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে এই যে আমাদের ভগ্নাংশে যেটা আছে সেটা আর থাকবে না। 3 দিয়ে যদি গুণ করি, 3 4 12, তার মানে 4 4 16। অরিজিনালি আমি 16 দিয়ে গুণ করার কথা ছিল। 4 দিয়ে কাটলে 3 4 12, 3 3 9। আমরা কত দিয়ে গুণ করে দিয়েছি, 9 দিয়ে গুণ করেছি। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত আমাদের, 16 ছিল। 16 দিয়ে আমাদের গুণ করার কথা ছিল। এর বদলে আমরা করে দিয়েছি কত দিয়ে গুণ, আমরা করে দিয়েছি, ভুল করে গুণ করে দিয়েছি 9 দিয়ে। তার মানে 9 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি এখানে যে আমরা 7 কম গুণ করেছি। তাহলে যত আমরা কম গুণ করেছি সেটা আমরা ডিফারেন্সটা উপরে লিখবো। শতকরায় বার করার জন্য আমরা 100% দিয়ে গুণ করে দেবো। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এখানে পাবো 4 দিয়ে কাটবে 4 4 16, 4 দিয়ে কাটবে 4 25 100। ওকে, 7 25 আমাদের এখানে আসবে 175, 175। এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব বাই 4, 4 দিয়ে কাটলে 4 4 16, এখানে আমাদের 16 হবে, 90 15। তাহলে আমরা পাবো 3 4 12। তার মানে আমাদের 43 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। একটা অপশানই আছে, অপশান বি আমাদের অ্যান্সার, 43 পয়েন্ট সামথিং, মানে 75। এত পার্সেন্টেজের এরর। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি, এটা আমাদের 75 পরে আসবে। ওকে, এত পার্সেন্ট। নেক্সট 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা দেখো, আমাদের এখানে বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 25% বেশি। তাহলে তৃতীয় সংখ্যা আমরা জানি না, তৃতীয় সংখ্যাটাকে আমরা ধরে নেব 100। এরপর বলছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। বলছে
যথাক্রমে 20% এবং 25% বেশি, তাহলে তৃতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা 20% বেশি, তার মানে 120 প্রথম সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যা 25% বেশি, তৃতীয় সংখ্যা থেকে 25% বেশি, মানে এটা হচ্ছে 100 থেকে 25 বেশি, তার মানে 125। এবার বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ নির্ণয় করো। এই লাইনটাই হচ্ছে এখন বোঝার। এখানে আমাদের বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ, তাহলে কার সাথে তুলনা করা হচ্ছে, প্রথম সংখ্যার কত শতাংশ, তার মানে প্রথম সংখ্যার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে যেটার সাথে তুলনা করা হয় সেটা সবসময় নিচে, উপরে লিখবো হচ্ছে বলছে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা উপরে লিখবো 125, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। বোঝা গেল? এবার যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো যে এখানে শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1250। এটাকে আমরা কত দিয়ে ভাগ করছি, আমরা 12 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা এখানে পাবো 12 অক্ষে 12। ওকে, আর এখানে যদি আমরা আরেকটা 0 নিয়ে নিই, এখানে আমাদের 5 নামবে, এখানে আমরা 0 নিয়ে নিলাম, এখানে আমাদের শূন্য আসবে, 4 12 এখানে হয়ে যাবে 48। ওকে, তার মানে 104 পয়েন্ট সামথিং, তার মানে বি আমাদের অ্যান্সার। ওকে, 104.16। তাহলে একদম ইজিলি অ্যান্সার চলে আসলো এটারও। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 40% কম। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি আমরা 100 ধরি, প্রথম সংখ্যা 30% কম মানে প্রথম সংখ্যা 70, দ্বিতীয় সংখ্যা 40% কম মানে 100 থেকে 40 কম মানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 60। এবার বলছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার, তাহলে প্রথম সংখ্যার সাথে তুলনা করা হচ্ছে, প্রথম সংখ্যা আমরা 70 লিখব, তার কত শতাংশ কে দ্বিতীয় সংখ্যাটা আমরা উপরে লিখব। তাহলে বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ, তাহলে যার সাথে তুলনা করা হয়, এখানে প্রথম সংখ্যার সাথে তুলনা করা হচ্ছে, তো সিম্পলি প্রথম সংখ্যাটা নিচে লিখে দেবো। তাহলে এবার আমরা শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, তাহলে 600, এখানে আমাদের আসছে 600/7। ওকে, 600/7, তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 7 8 56। ওকে, তারপরে আমাদের নামবে 4 0 40, 5 7 35। ওকে, 5 7 35, 85% আমাদের এখানে আসবে। তাহলে নেক্সট আমাদের অ্যান্সার কত আসবে, 85%। বোঝা গেল? নেক্সট আমরা 11 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 11 নম্বর অঙ্কটা বলছে একটি সংখ্যার 2/5 হলো 69। তাহলে একটি সংখ্যার বলছে, তাহলে সংখ্যাটা কত আমরা জানি না, সংখ্যাটা আমরা ধরলাম এক্স, এর 2/5 মানে 2/5, এক্স গুণ 2/5 বলছে হলো এত, হলো মানে ইকুয়াল দিয়ে দেবো। তাহলে একটি সংখ্যার 2/5 হচ্ছে কত, 69, তাহলে ইকুয়াল দিয়ে 69 লিখে দাও। এটা আমাদের বেরিয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু আমরা বার করার জন্য কী করবো, এক্স ইকুয়াল টু 69 এপাশে আছে লিখবো, আর এপাশে 2/5টা ওপাশে গেলে উল্টে যাবে, তাহলে 5/2 হবে। তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি, 69 × 5/2। এবার বলছে সেই সংখ্যার মানে এক্সের 40% কত হবে, তাহলে এটার আবার 40% বার করতে হবে। তাহলে সিম্পল 40% করে দাও এর সাথে, 40/100, 40% মানে 40/100। তাহলে এবার যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এখানে শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, আর 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে আমরা পাবো 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 4-এর সাথে 4 ক্যান্সেল, তাহলে অ্যান্সার আমাদের কত, 69। তাহলে অ্যান্সার আমাদের কত আসছে, সংখ্যাটি আমাদের হচ্ছে সেই সংখ্যার 40% আমাদের এখানে হচ্ছে 69। ওকে, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি সংখ্যার 80%-এর সাথে 80 যোগ করলে সংখ্যাটি নিজেই একই ফলাফল দেয়, মানে সংখ্যাটি সেই সংখ্যাটিই হয়। তাহলে একটি সংখ্যা আমরা জানি না কত, তাহলে এক্স ধরলাম, তার সাথে বলছে তার 80% মানে 80/100, তার সাথে আমাদের 80 যোগ করতে বলছে, তাহলে +80 বলছে, তাহলে সেই নিজেই সেই সংখ্যাটা হয়, তাহলে ইকুয়াল দিয়ে সেই সংখ্যাটা লিখে দেবো, সেই সংখ্যাটা মানে এক্স। এবার বলছে তাহলে সংখ্যাটি কত, এবার এক্সের ভ্যালুটা আমাদের এখানে বার করতে হবে, সিম্পল। তাহলে এবার আমরা ক্যালকুলেট করব, এখানে শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, তাহলে আমরা এখানে পাচ্ছি 8x/10, এই পাশের এক্স যদি এই পাশে আসে তাহলে মাইনাস হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি -x, নিচে কিছু না থাকা মানে একটা 1 দিয়ে নাও, ইকুয়াল টু 80 ওপাশে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে, -80। বোঝা গেল? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 10x, তার মানে এখানে হবে -2x, -2x/10 হয়ে যাবে, ইকুয়াল টু আমরা পাচ্ছি -80, মাইনাস ক্যান্সেল, 2 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে আমরা নিচে 5 পাবো, x ইকুয়াল টু 5 × 80 গুণ হবে, 5 8 40, তার মানে 400।
তাহলে এক্সের ভ্যালু কত আসছে, এক্সের ভ্যালু 400 আসছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসে আমাদের 12টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কনসেপ্টের সাথে প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট করলাম। ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।